নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য ফুলকপির একটা রেসিপি নিয়ে এসেছি। তোমাদের যখন ফুলকপি খেয়ে খুব একঘেয়েমি লাগবে তখন তোমরা ফুলকপির এই রেসিপিটা একবার বানিয়েও দেখবে, তোমাদের ভালো লাগবে। আজকে আমি এনেছি রাই ফুলকপি। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই রাই ফুলকপির রেসিপিটা। রাই ফুলকপির জন্য লাগবে ফুলকপি। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে। আর নিয়েছি দই, কালো জিরে 1 চামচ নিয়েছি, রাই সর্ষে নিয়েছি 2 চামচ, ধনেপাতা বাটা নিয়েছি, লঙ্কা নিয়েছি 8টা, সর্ষের তেল লাগবে, এটা তোমরা সর্ষের তেলেই রান্না করবে। আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর লবণ আর হলুদ লাগবে। এখন আমি এই সর্ষে, কালো জিরে আর লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নেব। দেখো আমি ওই কালো জিরে, লঙ্কা আর সর্ষের পেস্টটা করে নিয়েছি। দেখো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। তো দেখো ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে আমি পেঁয়াজগুলোকে আবার ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দইটাও দিয়ে দেব। ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দেব। তো এটা আমি এখন একটুখানি কষিয়ে নেব। তো দেখো আমি এটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার রাই ফুলকপিও তৈরি হয়ে গেছে। তাহলে চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো
ড্রাই ফুলকপির এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই একবার বানাবে। এটা ঠান্ডা ভাত, গরম ভাত সবার সাথেই ভালো লাগে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে বাই।